আসসালামু আলাইকুম। নির্বাচনে এখনও আওয়ামী লীগের অংশগ্রহণ চায় ভারত। হাসিনা সহ সন্ত্রাসীদের আশ্রয় দেয়া নিয়ে ডাহা মিথ্যাচার নয়াদিল্লির। বিশ্বের সবচেয়ে বড় আর ভারী ড্রোন বিমান আকাশে ওড়ালো চীন। বিশ্বব্যাপী ইহুদি বিদ্বেষের শিকার এবার অস্ট্রেলিয়ার ইহুদিরা। হামলায় নিহত কমপক্ষে 15 ইহুদি। যুক্তরাষ্ট্র থেকে 36টি F-35 ফাইটার জেট কেনার চুক্তি বাতিল সুইজারল্যান্ডের। ইউক্রেনকে বিপুল সংখ্যক পুরনো যুদ্ধবিমান ও হেলিকপ্টার দিচ্ছে পোল্যান্ড ও অস্ট্রেলিয়া। বিডিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এখনও পতিত মাফিয়া ও ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের অংশগ্রহণ চায় ভারত। রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আবারও এ বিষয়ে স্পষ্ট করেছে নয়াদিল্লি। একই সাথে বাংলাদেশের সন্ত্রাসীদের ভারতে আশ্রয় দেওয়ার বিষয়ে বড় ধরনের মিথ্যাচারেরও আশ্রয় নিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে নয়াদিল্লি বলেছে, বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ, অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে ভারত। বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অন্তর্ভুক্তিমূলক শব্দটি পরিকল্পিতভাবে ব্যবহার করেছে। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে সব দলের অংশগ্রহণ, আর সব দল মানে আওয়ামী লীগকে নির্বাচনে রাখাকে বুঝিয়ে থাকে মোদী সরকার। রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে। এ সময় ঢাকা তাকে জানায়, ভারতে বসে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে। বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ও স্থিতিশীলতা নস্যাৎ, নির্বাচন বানচাল সহ নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে ক্রমাগতভাবে উস্কানি দিচ্ছে এবং নানাবিধ ষড়যন্ত্রের সাথে যুক্ত শেখ হাসিনা তার সমর্থকদের বাংলাদেশে হত্যা সহ সন্ত্রাস সৃষ্টির নির্দেশনা দিয়েছে। এ সময় বাংলাদেশ ভারতের কাছে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দেওয়ারও দাবি জানায়। প্রণয় ভার্মাকে ডেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ প্রতিবাদের বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে ঢাকা। এ বিবৃতির বিষয়ে একটি পাল্টা বিবৃতি প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশে উস্কানি দিচ্ছে বলে ঢাকা যে অভিযোগ করেছে তা মিথ্যা। বিবৃতিতে ভারত অপ্রাসঙ্গিকভাবে ও কৌশলে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরে। বিবৃতিতে ভারত আরও জানায়, বাংলাদেশের জনগণের স্বার্থ বিরোধী কোনো কাজে ভারতের মাটি ব্যবহার করতে দেয়া হবে না। বস্তুত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিবৃতি আগাগোড়া মিথ্যাচারে পূর্ণ। ভারতে পলাতক শেখ হাসিনা ও তার দোসররা ভারতের আশ্রয় ও প্রশ্রয় থেকে নিয়মিত ভিডিও ও অডিও বার্তা প্রকাশ করে চলেছে বাংলাদেশের বিরুদ্ধে। আর এসব ভারত সরকারের সমর্থন ছাড়া সম্ভব নয়। যেহেতু শেখ হাসিনা সরাসরি ভারত সরকারের হেফাজতে রয়েছে, তাই শেখ হাসিনা সেখানে বসে বাংলাদেশের বিরুদ্ধে যাই করুক বা বলুক, তার দায় সরাসরি ভারতের তাই নয়, বরং ভারত সরাসরি এ কাজের সাথে জড়িত। ভারতীয় গোয়েন্দা সংস্থা শেখ হাসিনা সহ সেখানে আশ্রয় নেওয়া বড় বড় অপরাধীদের বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করছে গুটি হিসেবে। বিমস্টেক সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ভারতের নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছিলেন, শেখ হাসিনা ভারতে বসে যেন তার মুখ বন্ধ রাখে। কিন্তু নরেন্দ্র মোদী তখন সাফ জানিয়ে দেন, এই বিষয়ে তিনি কোনো পদক্ষেপ নেবেন না। কিন্তু রোববার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জঘন্য মিথ্যাচারের আশ্রয় নিয়ে বলল, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের জন্য উস্কানিমূলক কিছু করছে না এবং ভারতের মাটিকে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করতে দেবে না। অথচ সারা দুনিয়া জানে আওয়ামী লীগের 1000-এর উপরে দাগী আসামিদের আশ্রয় দিয়ে রেখেছে ভারত। তারা সেখানে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদেরও স্বাধীনতার পর থেকে আজ অবধি আশ্রয়, প্রশ্রয়, প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে সহায়তা করছে ভারত। ড্রোন জগতে নতুন ইতিহাস গড়ল চীন। এবার তারা আকাশে উড়িয়েছে বিশ্বে এ যাবৎকালের সবচেয়ে বড় আর ভারী ড্রোন বিমান। এর নাম জিউতিয়ান। গত বৃহস্পতিবার শানজি প্রদেশে প্রথমবারের মতো আকাশে ওড়ে জিউতিয়ান কেবল সবচেয়ে বড় আর ভারী তাই নয়, বরং এটিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ড্রোন বিমান হিসেবেও আখ্যায়িত করেছেন অনেক সমর বিশ্লেষক। বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ড্রোন বিমান যুক্তরাষ্ট্রের রিপার ড্রোন MQ-9। চীনের রাষ্ট্রীয় সংস্থা নির্মিত জিউতিয়ান ড্রোন বিমানটি দেখতে প্রচলিত বিশালাকায় বোয়িং যাত্রীবাহী বিমানের মতো। প্রচলিত যুদ্ধ বিমানের জ্বালানি ব্যবহার করা হয় এই ড্রোন বিমানে। আকাশে 50,000 ফিট উচ্চতায় আরোহণ করতে সক্ষম জিউতিয়ান ড্রোন বিমান। এর রয়েছে শক্তিশালী এয়ার টু এয়ার, এয়ার টু সারফেস মিসাইল হামলার ক্ষমতা। এছাড়া রয়েছে এয়ারবর্ন সিগন্যাল রিলে এবং লজিস্টিক মিশনে অংশ নেওয়ার সুযোগ। এর টেক অফ ক্ষমতা 19 টন, দৈর্ঘ্য 54 ফিট, উইং স্পান 82 ফিট,
পেলোড ক্ষমতা ৬,০০০ কেজি। এর অপারেশন আওতা ৪,০০০ মাইলের বেশি। বর্তমানে টানা ১২ ঘন্টা আকাশে অবস্থান করতে সক্ষম এ ড্রোন বিমান। ১১ ডিসেম্বর মেইডেন ফ্লাইটের সময় মিসাইলটির এক্সটার্নাল বেতে চীনের তৈরি শক্তিশালী PL-12 এয়ার টু এয়ার মিসাইল লোড করা দেখা গেছে। চীনা ভাষায় জিউতিয়ান মানে নবম আকাশ বা উচ্চতর আকাশ। ২০২৪ সালে জুহাই ইয়ার শোতে প্রথমবারের মতো প্রকাশ্যে হাজির করা হয় এই ড্রোন বিমান। অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে রোববার ইহুদিদের একটি অনুষ্ঠানের উপর হামলায় নিহত হয়েছে অন্তত ১৫ জন। নিহতদের মধ্যে একজন রাব্বি এবং ১০ বছর বয়সী একজন বালিকা রয়েছে। পুলিশের গুলিতে নিহত হয়েছে একজন হামলাকারী। আরেক হামলাকারীর অবস্থা আশঙ্কাজনক। হানুক্কা নামক একটি অনুষ্ঠানে জড়ো হয়েছিল সহস্রাধিক ইহুদি। হামলায় কমপক্ষে ২৯ জন আহত হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থাও আশঙ্কাজনক এবং বাড়তে পারে মৃত্যুর সংখ্যা। এই ঘটনাকে অস্ট্রেলিয়া সরকার সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যায়িত করেছে। অস্ট্রেলিয়া পুলিশ জানিয়েছে হামলাকারী ২ জন ছিল পিতা পুত্র। তারা বন্দুকের সাহায্যে সমুদ্র সৈকতে ইহুদিদের অনুষ্ঠানে গুলি চালাতে থাকে। ২০২৩ সালে গাজা যুদ্ধের পর গাজার পক্ষে অস্ট্রেলিয়া জুড়ে ব্যাপক বিক্ষোভের ঘটনা ঘটে। অস্ট্রেলিয়া সহ সারা বিশ্বে ব্যাপক ইহুদি বিদ্বেষ ছড়িয়ে পড়ে। বিশ্বের বিভিন্ন স্থানে ইহুদিদের ওপর ঘটে হামলার ঘটনা। অনেক দেশে ইহুদিরা প্রকাশ্যে চলাফেরা করতে ভয় পায়। রোববার অস্ট্রেলিয়া ইহুদিদের ওপর হামলা গাজা ইসরায়েলের বর্বরতার প্রতিক্রিয়া হিসেবে আখ্যায়িত করেছেন অনেক বিশ্লেষক। অস্ট্রেলিয়ার এই ঘটনার পর বিশ্বের অন্যান্য দেশের ইহুদিদের মধ্যে ব্যাপকভাবে নিরাপত্তাহীনতার আতঙ্ক ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্র থেকে ৩৬টি F-35 ফিফথ জেনারেশন স্টেলথ ফাইটার জেট কেনার চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে সুইজারল্যান্ড। এর কারণ হিসেবে দেশটি উল্লেখ করেছে অর্থনৈতিক সংকটের কারণে যুক্তরাষ্ট্রের কাছ থেকে অতি ব্যয়বহুল এ যুদ্ধবিমান কেনা সম্ভব নয়। তাছাড়া এসব বিমান সারা বছর রক্ষণাবেক্ষণ ও ফ্লাইট পরিচালনায় অতিশয় ব্যয়বহুল। ২০২১ সালে সুইজারল্যান্ড সরকার যুক্তরাষ্ট্র থেকে $৮ বিলিয়ন ব্যয়ে ৩৬টি F-35 ফাইটার জেট কেনার উদ্যোগ নেয়। বর্তমানে একটি F-35 ফাইটার জেটের দাম কমপক্ষে $১০০ মিলিয়ন। কিন্তু এর রক্ষণাবেক্ষণ ব্যয় এবং অপারেশন পরিচালনার খরচ কয়েক বছরের মধ্যে মূল বিমানের দামকেও ছাড়িয়ে যায়। একটি F-35 ফাইটার জেট ১ ঘন্টা আকাশে ওড়ার খরচ গড়ে $৪০,০০০। তাছাড়া এর খুচরা যন্ত্রাংশ, মেরামত, রক্ষণাবেক্ষণ, পাইলট প্রশিক্ষণ প্রভৃতির খরচ মূল বিমানের দামের চাইতেও বেশি। সুইজারল্যান্ডের পরিকল্পনা F-35 এর পরিবর্তে যুক্তরাষ্ট্রের F-15 ঈগল বা ফ্রান্সের রেফালে অথবা ইউরোপের যৌথ নির্মিত ইউরোফাইটার টাইফুন সংগ্রহ করা। ইউক্রেনকে ১৪টি MiG-29 ফাইটার জেট উপহার দেবে পোল্যান্ড। এর আগে ২০২৩ সালে পোল্যান্ড ইউক্রেনকে ১৪টি MiG-29 বিমান দেয়। এবার পোল্যান্ড তাদের কাছে থাকা বাকি ১৪টি মিগ যুদ্ধ বিমানও হস্তান্তর করবে ইউক্রেনকে। অপরদিকে স্লোভাকিয়াও তাদের কাছে থাকা ১৩টি MiG-29 যুদ্ধ বিমান দিচ্ছে ইউক্রেনকে। ইতোমধ্যে ৪টি হস্তান্তরও করেছে। বাকিগুলো হস্তান্তরের পথে। অস্ট্রেলিয়া ঘোষণা দিয়েছে তারা তাদের কাছে থাকা পুরনো ২২টি টাইগার অ্যাটাক হেলিকপ্টার দেবে ইউক্রেনকে। এর আগে অস্ট্রেলিয়া ইউক্রেনকে ৪৯টি আব্রাম মেইন ব্যাটল ট্যাঙ্ক দেয়। আব্রাম ট্যাঙ্ক যুক্তরাষ্ট্রে নির্মিত একটি শক্তিশালী ট্যাঙ্ক। বস্তুত ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ইউরোপ ও পশ্চিমা বিভিন্ন দেশ তাদের কাছে থাকা পুরনো সব যুদ্ধবিমান, ট্যাঙ্ক, মিসাইল হস্তান্তর করে ইউক্রেনকে। এসব অনেক অস্ত্র ছিল সদ্য মেয়াদ উত্তীর্ণ হওয়া অথবা মেয়াদ উত্তীর্ণ হওয়ার কাছাকাছি। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এভাবে বিভিন্ন দেশ তাদের পুরনো অস্ত্র ফেলে না দিয়ে তা ইউক্রেনকে দিয়ে অস্ত্র গুদাম খালি করে। একই সাথে তারা নতুন অস্ত্র সংগ্রহের উদ্যোগও নেয়। এর ফলে নতুন করে চাঙ্গা হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের সমরাস্ত্র বিক্রির বাজার। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের ৩০টি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রেকর্ড $৩৩৪ বিলিয়ন আয় করেছে অস্ত্র বিক্রি বাবদ। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিনিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।